মারা গেছে। আমাদের কাছে খবর গিয়েছে 4:42-এ। কিভাবে মারা গেছে, কি করে মারা গিয়েছে, কি ঘটনা ঘটেছে এসব আমাদের কিছু জানায়নি। অন্য সময় যখন অশান্তি ঝামেলা পারিবারিক সমস্যা হয়, বাবা মায়ের বলা হয়, ভাই বোনদের বলা হয়, ও কালকে এটা জানায়নি। আমাদের পাশের বাড়ির থেকে ফোন করে জানিয়েছে যে তোমার বাড়ির বোন মারা গিয়েছে। কি করে? এমনি বলছে গলায় স্ট্রোক বলছে একবার, কেউ বলছে পাশ থেকে গলায় দড়ি দিয়েছে, এইসব নানান ইত্যাদি কথা বলছে। তখন আমরা আসিনি, আমাদের টাইম তো লাগবে, আমরা সব দূর থেকে আসবো। এসে আমরা ওদের বাড়ি কাউকে পাইনি, পুলিশে এসে সব যে কোনো কাজকর্ম করেছে, তারপরে আমরা আবার ফেরত চলে গিয়েছি। অভিযোগটা ওর জায়ের সঙ্গে, ওর স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক আছে। কতদিন ধরে মানে বিয়ের প্রথম থেকেই মানে ওটা কোনো রকম শোনা যায়, সেইভাবে গুরুত্বভাবে দেয় না, বলে না, পার্সোনাল ব্যাপার। আমাদের জানিয়েছে মানে ওর যে নিজের বাচ্চা, ওর ভাইয়ের বাচ্চা, ওর নিজের বাচ্চা থেকে ভাইয়ের বাচ্চাকে বেশি ভালোবাসে। নিজের বউয়ের অন্যায় থেকে, মানে নিজের বউ অন্যায় করছে আর ওর ভাইয়ের বউটা সবসময় ওর ভালো। আর ও তো আমাদের বোন, ওর পার্সোনাল ব্যাপার অনেক কিছু আমাদের সাথে শেয়ার করে। ও ওই যার সঙ্গে, ওর স্বামীর সঙ্গে অশান্তি। ওই জায়ের সাথে কিছু বললে স্বামী ধরে পিটায়, মারে। দুবার বাচ্চা নষ্ট করে দিয়েছে মেরে পেটে। এটা হচ্ছে এটা আমাদের একটা প্রতিবাদ, যে যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ আর কোনো জায়গায় না হয়। যে আজকে আমরা এই লাশটা এখান থেকে নিয়ে গিয়ে কোনো গোরস্থানায় কবর দেবো, আমার গ্রামে হোক, এই গ্রামে হোক, ওদের কোনো কিছু যায় আসবে না। ওরা আবার দুদিন পরে সংসার ধর্ম করে আবার সুখে শান্তিতে থাকবে। আমাদের এটা আমরা প্রতিবাদ করছি যে ওদের চোখের সামনে কবর দেওয়া হবে, যে আমরা এত বড় একটা অপরাধ করেছি, সেই অপরাধটা ওদের সামনে থাকবে। এটাই আমাদের একটা অনোখা প্রতিবাদ। এখন মানে আমাদের ভাই, যে আমাদের মেয়ে এভাবে তাকে মানে হত্যা করা হয়েছে, এখন বলবো আমরা যে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এর দোষীদের অবশ্যই উপযুক্ত সাজা হোক, এই দাবি আমরা করছি। থানায় আমরা গিয়েছি, লিখিত অভিযোগ করেছি, এবং রিপোর্ট আসলে আরও সেটা অভিযোগ করেছি 5 জন, 4 জন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।